হ্যালো বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে তোমাদেরকে সুস্বাগতম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান মুঠা আপ্পাম রেসিপি। বানানো খুবই সোজা আর খেতে হয় নরম তুলতুলে আর জালিদার। দেখি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মুঠা আপ্পাম তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চাল। তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও নিতে পারো। তো এই চালটাকে আমি এখন 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালটাকে আমি 3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেব। প্রায় 3-4 ঘন্টা পর আমি চালটা থেকে জলটা ঝরিয়ে নিলাম। আর এই 2 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ ভাত নিয়েছি। এখন একটা মিক্সিং জারে আমি ভাতটা নিয়ে নিলাম আর চালটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না। এখন একটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি বসিয়ে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। এতে যদি কোনো গুঁড়ি গুঁড়ি থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। দেখুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। এখন এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। এই চালের ব্যাটারটা কিন্তু 4-5 মিনিট ধরে ফেটাতে হবে। এই ফেটানোর উপরই নির্ভর করছে মুঠা আপ্পামগুলো কতটা ফুলবে। দেখুন, আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে। হাত দিয়ে একটা লাইন টানলে এটা থেকেই যাচ্ছে, তার মানে আমার ব্যাটার রেডি। এগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি হাতার মধ্যে 1 হাতা করে দিয়ে দিব ব্যাটার। আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন চালের এই ব্যাটারটা যেন ঘন থাকে, কোনোভাবেই যেন পাতলা না হয়। এই মুঠা আপ্পামগুলো ভালো হবে না। দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠছে। এখন আমি এপিট উপিট করে উল্টে ভেজে নেব। দেখুন কতটা বলের মতো ফুলে উঠেছে। মাত্র 2 কাপ চাল দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন, আমি আর একটা ভেজে দেখাচ্ছি। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠলো তেলের উপরে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত মুঠা আপ্পামগুলো ভেজে নেব। দেখুন কতটা দুধের মতো সাদা ধপধপে হয়েছে আর এতটা সফট হয়েছে না, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পাবেন না। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।